আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ কেন? আপনি যেহেতু বলেছেন হাফ গ্লাস দুধ ভরা, তার মানে আপনি আশাবাদী। আমি আশাবাদী নাকি হতাশাবাদী এটা দেখার জন্য আপনি হাফ গ্লাস দুধ নিয়ে আসছেন। তখন রাতে দুধ খেলে পেটে গ্যাস হয়, আর আজ যেহেতু আমাদের বাসর রাত, দুধ খাওয়া একটা রিচুয়াল, এর জন্য রিচুয়ালটাও মানা হবে, পেটে গ্যাসও হবে। আমার প্লেটটা একদম খালি। বাবা, তাহলে আপনার প্লেটে এত মাংস কেন? অনেক বেশি প্রোটিন খেলে তো আসলে ডাইজেশনের অনেক ঝামেলা হয়। আপনি এত মজার মজার রান্না করেন, এই জন্য দেখেন সবাই একটু বেশি বেশি খায়। টেবিলে তো মা প্রচুর প্রোটিন। আমাদের সবচেয়ে বেশি যেটা খাওয়া উচিত সেটার পরিমাণই সবচেয়ে কম, শাক সবজি। আমার মনে হয় কি মা, আমাদের একটু পরিমিত খাওয়া উচিত। আমরা পরিমিত খেলে আমরা সবাই ভালো থাকবো এবং সুস্থ থাকবো। আপনি যখন ফ্যাক্টরি থেকে ফেরত আসবেন, আপনার সুন্দর বউকে আপনি আপনার ঘরে পাবেন। ওকে যান। আপনি বাইকে যাবেন? এরকম বসার বাইকে চলাচলের মধ্যে আপনি হাঁটবেন কখন? প্রতিটা মানুষের প্রতিদিন 20 মিনিট করে হাঁটা উচিত। আপনার যদি ভবিষ্যতে স্বাস্থ্য খারাপ হয়, তখন কে কান্না করবে বলেন? আপনি কাঁদবেন আমার জন্য? আমি আমার হাজবেন্ডের সঙ্গে কাঁদবো না। ওকে, থ্যাংক ইউ। তোর যদি দোহাই লাগে আমার একটু ফ্যাক্টরিতে নামাই দিয়ে মামা, তা নাহলে কিন্তু আমি লাশ হয়ে যাবো রাস্তায়। কি ভাবছেন আপনি? আমার হাজবেন্ড মাছ চিনে না দেখে আপনি যে কোনো মাছ তার কাছে ধরে দিবেন? আমি তাকে বলদ বানিয়ে এই পচা মাছটা বিক্রি করে দিচ্ছি। কি করবেন করেন। আপনি দেখবেন আমি কি করব? মাছ পাল্টাই দিবি কিনা বল? আপনার যেটা পছন্দ সেটি বেছে নিয়ে যান আপা, প্লিজ। মাছ কিনছিল তো? আরে 50 টাকা দেন। এই যে 500 টাকা তো আমি বুঝলাম, 50 টাকা কেন আপা? আমি আর আমার হাজবেন্ড বাইকে করে আসলাম, আবার বাইকে করে যে ফেরত যাব, তেলের টাকা কে দিবে? আমি দেব। এই যে দিয়েছি আপনাকে। আপনি দিচ্ছেন আপা? দাও, আপাই দিচ্ছে, আপাই দিচ্ছে, এই আপাই দিচ্ছে, দিচ্ছে। তুমিও বোমা আমাদের দীর্ঘ আয়ু হই, স্বাস্থ্য শস্ত্র ভালো থাকে, এই জন্য আমাদের কম খেতে বলেছে। সব আমার করে দিলে। ছি। আপনি যতক্ষণ পারফিউম মাখলেন, আপনাকে জড়িয়ে ধরে আপনার পারফিউমটা আমি মেখে নিলাম। আমি কিন্তু পারফিউম অপচয় করে কি লাভ হয় না? কি করো? শাক সবজি খাবো তো, সেই জন্য বাগানে আসলাম শাক তুলতে। তোমার বৌমা কিন্তু বেশি বেশি করতেছে আম্মা। শাকসবজি খেতে ইচ্ছা করলে কি খেতে পাঠাই দিবে? বাইক চালাতে পারি? একদম পারতেছি না। প্রতিটা মানুষের 20 মিনিট হাঁটা উচিত। আরে 20 মিনিট হাঁটতে গিয়ে যে আমার 1 ঘন্টা হাঁটতে হচ্ছে, এটা বুঝে না? খবরদার আমার বৌমার নামে একটাও বাজে কথা বলবি না। আরে বাবা, কি টান বৌমার জন্য। কোনো কিছু খাইতে হলে এই সমস্যা, ওই সমস্যা, হ্যান সমস্যা, ত্যান সমস্যা, এই হাঁটো ওই হাঁটো। কি ডাক্তার ওর মা হসপিটাল নিয়ে গেছে, চিকিৎসার জন্য মেবি হসপিটালে কিছুদিন ভর্তি রাখা লাগবে। আগামী মাসের বেতনটা যদি অগ্রিম দিতে পারতেন তাহলে খুব সুবিধা হতো। স্যার অ্যাডভান্স নেওয়ার দরকার নেই, অন থেকে নিয়ে যা। আমার কথা বল, না শুনলে আমার একটা ফোন দিয়ে দে। যা। হ্যাঁ যা। এটা আপনি কি করলেন? মানে টাকাটা আসলে ওর মেয়ের জন্য খরচ করছে কিনা, ওর মেয়ে আদৌ অসুস্থ কিনা, টাকাটা পরিবার পর্যন্ত যাবে কিনা, বা মেয়ের কাছে লাগবে কিনা না জেনে আপনি ভাবে টাকা দিয়ে দিলেন। মনে মনে করে বুঝি যে তোমার এগুলো প্র্যাকটিস। আমার ফ্যাক্টরিতে আমার যদি কেউ টাকা চায়, 5 টাকা চায়, 10 টাকা চায়, যে কোনো অ্যামাউন্ট চায়, আমি আমার বউকে ফোন করে অনুমতি নিয়ে তার টাকা দিতে পারবো না। পারবো, এটাই। আই হোপ তুমি বলছো। আসো খাই একসাথে। আপনি খান। বাবা, বৌমা কখন থেকে দরজা লাগিয়ে বসে আছে, এত ডাকলাম খুলছে না। কি হয়েছে বাবা? আচ্ছা আমি দেখছি তোমার বসো। জুই, ফ্যাক্টরিতে সবার সামনে বকা দেওয়া ঠিক হয়নি। সরি, আসার সময় তোমার জন্য একটা গোলাপ ফুল নিয়ে আসছি। আমাকে আসতে না দাও, অ্যাটলিস্ট এই গোলাপটাকে আসতে দাও। ফুলটাকে ঢুকতে না দিলে ফুলটা অপচয়। আপনার ঢুকতে হবে না। প্লিজ জান, ভালোবাসি তো। জুই, তুই এই ঘরে? কতদিন তোকে দেখি না।
তাই না বলে চলে আসছি। বাবা আসো না, বসবে। আসো আসো আসো। আচ্ছা আমি যে কি সুখে আছি বাবা, এটা তো আমি তোমাকে বলেই বোঝাতে পারবো না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমি যেমন চেয়েছিলাম আল্লাহ তাই করে। আর ওই যে আমাদের বড় দিঘিটা আছে না, ওই দিঘি থেকে বিরাট একটা মাছ মুরগি আনছি, শাকসবজি, লাউ সব কিছু আনছি। তুই খুব ভালো করে রান্না করবি, তুই, তোর শ্বশুর, শাশুড়ি, তোর জামাই আর তোর প্রিয় ননদ আছে না, সবাই একসাথে খাবো। আমি চিন্তা করছি এখন থেকে সবকিছু প্রয়োজনের বেশি আমরা খরচ করবো না। এটা আপনি বলছেন? আমি বলছি আমি বিয়ে করছি, নতুন বউকে নিয়ে তো আমার কথা হানিমুনে যাওয়া হয় না, তো ভাবলাম এখন থেকে আপনি আমাকে নিয়ে হানিমুনে যাবেন? হ্যাঁ সত্যি? সত্যি